হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি জুভাইন আছি সাথে। তো এগেইন আমি হাজির হয়েছি ডোমেস্টিক গার্লফ্রেন্ড এপিসোড 2 নিয়ে। হ্যালো বন্ধুরা, আজ আমি OneXpect নামের একটি অ্যাপের কথা বলতে চাই। এই অ্যাপটির অফিসিয়াল পার্টনার হলো পিএসজি, বার্সেলোনা এবং আরো অনেক বড় কোম্পানি। এখানে ম্যাচগুলিতে টাকা লাগিয়ে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছু সহ নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এই অ্যাপেই দেখতে পারবেন। আপনি ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারবেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের খেলা এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড ONLYJ ব্যবহার করে প্রথমবার ডিপোজিট করলে 26,000 রুপি পর্যন্ত পান। আপনি সহজেই পেটিএম, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার টাকা তুলতে পারবেন। আমি অনেকদিন ধরে এটি ব্যবহার করছি, আপনি এটি ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে লিংক ও প্রোমো কোড পাবেন এবং নগদ পুরস্কার জিততে প্রোমো কোড ব্যবহার করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এপিসোডের শুরুতেই আমরা ফুজিকে দেখতে পাই, যে কিনা তার বিছানায় শুয়ে শুয়ে ভাবছিল কাল রাতে সে এটা কি করেছে। কারণ সে যখন হিনাকে কিস করতে যাচ্ছিল তখনই সেখানে তার বোন রুই চলে আসে, যে কিনা ফুজির দিকে সন্দেহের দৃষ্টিতে তাকাচ্ছিল। তো এরপর রুই তার বোনকে টানতে টানতে নিজের রুমে নিয়ে যাচ্ছিল, যা দেখে ফুজি তাকে জিজ্ঞাসা করে, তুমি তাকে এভাবে টেনে নিয়ে যাচ্ছ কেন? এতে করে সে ব্যথাও পেতে পারে। এটা শুনে রুই ফুজিকে বলে, এখানে আমার বোনেরই সব দোষ, কারণ সেই ড্রিঙ্ক করে এভাবে শুয়েছিল আর সেই ফায়দা তুমি ওঠাতে চেয়েছিলে। তো পরদিন যখন ফুজি স্কুলে যায় তখন আমরা দেখতে পাই তার চুলগুলো কেমন যেন অদ্ভুত দেখাচ্ছিল। তার ফ্রেন্ডসরা তাকে বলে, আজকে আমাদের স্কুলে নতুন একজন মেয়ে আসতে যাচ্ছে, তার সবে মাত্র আমাদের স্কুলে ট্রান্সফার হয়েছে। তো তখন আমরা দেখতে পাই সেই মেয়ে আর কেউ নয়, বরং আমাদের রুই। তো এটা দেখে ফুজি আরো বেশি অবাক হয়ে যায়। এরপর রুই ফুজিকে বলে, আমি তোমার টিফিন এনেছি আর তোমার চুলগুলো এমন অদ্ভুত দেখাচ্ছে কেন? তো এরপর পার্সোনাল ভাবে ফুজি রুইকে জিজ্ঞাসা করে, তুমি হঠাৎ করে ট্রান্সফার কেন নিয়েছো আর তুমি এমন একটা বিষয় আমাকে কেন আগে থেকে জানাওনি? তো এটা শুনে রুই ফুজিকে বলে, এসবে তোমার কি? তো এরপর ফুজি রুইকে বলে, আমাদের মধ্যে আগে যে সম্পর্ক ছিল তা আবার তুমি কাউকে বলে দিও না। তো এটা শুনে রুই বলে, আচ্ছা ওই রিলেশনশিপ যখন আমি আর তুমি ইন্টিমেট হয়েছিলাম, আর এমনিতেও আমি এই কথা কাউকে বলতাম না, এতটুকু বুদ্ধি আমার মাথায় আছে। তখন ফুজি বলে, আর এসবের এখন কোনো মানেই হয় না, কারণ আমরা এখন সিবলিংস আর আমাদের বাবা মা কিছুদিন পর বিয়ে করতে যাচ্ছেন। তখন ফুজি বলে, যদি এসব কথা কখনো গুজব হয়ে ছড়িয়ে পড়ে তখন আমার অনেক প্রবলেম হবে। তখন রুই বলে, বুঝতে পেরেছি, তুমি চাও না আমি তোমার সাথে কথা বলি, আচ্ছা সমস্যা নেই, আমি তোমার সাথে কথাই বলবো না। আর এই বলে রুই সেখান থেকে চলে যায়। তো এরপর সেখানে ফুজির বন্ধুরা চলে আসে এবং ফুজিকে জাপটে ধরে বলে, তুমি একটা মেয়েকে একা পেয়ে তার সাথে তো ভালোই কথা বলছো, তোমরা তো সেদিন মিক্সারে গিয়ে হাওয়া হয়ে গিয়েছিলে, নিশ্চয়ই তোমরা কোনো কাম পাকিয়েছো, তাই তো এখন তোমাদের মাঝে এমন ভালো পরিচয়। তো এরপর আয়নায় ফুজি তার চেহারা দেখে বলে, সত্যি কি সেদিন আমারই ভুল ছিল? তো হঠাৎ করে তার সামনে হিনা চলে আসে, যাকে দেখে ফুজি বলে, সরি, আজ আমি আপনাকে গুড মর্নিং জানাতে পারিনি। তো তখন হিনাও সরি বলে, কারণ সে রুইকে বলেছিল ফুজিকে সে যেন ডেকে দেয়, কিন্তু হয়তো রুই জাস্ট ফুজির দরজার সামনে গিয়ে একবার বলেছিল, ফুজি উঠে পড়ো, এখানেই শেষ তার ডাকাডাকি। তো এসবের কারণেই তোমার আজ লেট হয়ে গিয়েছে। তো এরপর হিনা ফুজিকে বলে, তোমার চুলগুলো আমার অনেক ভালো লাগে। এরপর ফুজি হিনাকে জিজ্ঞাসা করে, সেন্সাই তুমি কাউকে বলে দিও না যে আমরা এখন সিবলিংস, কারণ এটা জানাজানি হয়ে গেলে আমার অনেক প্রবলেম হয়ে যাবে। তো যা শুনে হিনা বলে, আমি জানি এসবে প্রবলেম হয়ে যাবে তোমার, আর এসব কথা আমি কাউকে বলবো না, আর বলিওনি। তখন ফুজি হিনাকে জিজ্ঞাসা করে, তোমার কি রাতের কথা মনে আছে? যা শুনে হিনা ভয় পেয়ে যায় আর বলে, আয় হায়, আমি রাতে ড্রিঙ্ক করে তোমাকে আবার কিস করে দেইনি তো? কারণ এর আগেও আমি অনেকবার ড্রাঙ্ক হয়ে আমার এক ফ্রেন্ডকে কিস করে ফেলেছিলাম, আমি আবার ভুলে সব কাজ করে বসিনি তো? তো তখন ফুজি বলে, আরে না, তেমন কিছুই হয়নি। যা শুনে তারা দুজনেই রিল্যাক্স হয়ে যায়। তো এরপর হিনা বলে, আমি সামনে থেকে খেয়াল রাখবো যাতে করে এমন কোনো কাজ না করি আর যাতে করে তোমার প্রবলেম না হয়। কিন্তু বন্ধুরা, আসলে হিনা তো জানেই না যে এই সবে ফুজির কোনো প্রবলেমই হয় না, বরং তার ভালোই লাগে। এরপর আমরা দেখতে পাই ফুজি রুইয়ের কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি কি তোমার লাঞ্চ করেছো? তো এরপর রুই ফুজিকে জিজ্ঞাসা করে, আমরা এখন একে অপরের সাথে কেন কথা বলছি? তখন ফুজি বলে, আমাদের একে অপরের সাথে এতটাও আননোন বিহেভ করার দরকার নেই। তো এরপর ফুজি রুইকে জিজ্ঞাসা করে, তুমি এখন পর্যন্ত কি কোনো বন্ধু বানাওনি? তো রুই এখন কি বা বলবে ফুজিকে, কারণ এখন পর্যন্ত যতগুলো মেয়ে তার কাছে এসেছিল রুই তাদের সাথে রুড ব্যবহার করেছে আর তারা সকলেই রুইয়ের সাথে মিশতে চেয়েছিল, কিন্তু তাদের প্রশ্ন তার মোটেও ভালো লাগেনি। সে কম কথা বলতে পছন্দ করে, হয়তো এটাই তার কারণ। আর তাই রুই এখন একা একা হয়ে গিয়েছে, মানে তার কোনো ফ্রেন্ড হয়নি।
তো এসব শুনে ফুজি রুইকে বলে, ও তার মানে তুমি সকলের সাথে লড়াই করেছো। যা শুনে ফুজির অনেক মন খারাপ হয়ে যায়। তো এরপর রুই ফুজিকে বলে, আসো আমি তোমার চুলগুলো ঠিক করে দেই। যা শুনে ফুজি বুঝতে পারে আসলে রুইয়ের কথা বলার কোনো ভদ্রতা জানা নেই, আর এখন তাকে রুইকে সাহায্য করতে হবে। তো এরপর ফুজি রুইকে বলে, আমি তোমাকে কিভাবে সকলের সাথে মিশতে হয়, কিভাবে সকলের সাথে ফ্রিভাবে কথা বলতে হয় সেটা শেখাবো। যা শুনে রুই রাজি হয়ে যায় এবং বলে, আমার বোন সহজেই সকলের সাথে মিশতে পারে এবং সকলের সাথে ফ্রেন্ডলি হয়ে যায়, কিন্তু আমি কেন জানি এরকমটা হতে পারি না, আর তাই আমার কোনো ফ্রেন্ডও নেই। তো এরপর আমরা দেখতে পাই ফুজি কথা বলতে শুরু করে দেয়, তাও আবার মেয়েদের ভঙ্গি করে। তো এসব দেখে ক্লাসের সবাই তাদের দিকে তাকিয়ে থাকে। তো এক সময় কথা বলতে বলতে তাদের দুজনের মাঝে ঝগড়া হয়ে যায়, যার কারণে পুরো ক্লাস তাদের এই ঝগড়া দেখা শুরু করে দেয়। তো এক সময় যখন তাদের দুজনেরই হুঁশ ফিরে আসে তখন তারা ঝগড়া থামিয়ে দেয় এবং তারা তখন অনেক লজ্জিত হয়ে পড়ে, কারণ চতুর্দিকে সবাই তাদের দিকেই তাকিয়েছিল। তো তারা সবাই ফুজি আর রুইকে বলে, তোমরা দুজন তো ভালোই অ্যাক্টিং করতে পারো। এরপর সেখানে থাকা মেয়েগুলো রুইয়ের সাথে ফ্রেন্ডশিপ করার জন্য আসে এবং রুইকে বলে, আমরা তোমাকে যতটা খারাপ ভেবেছিলাম তুমি ততটাও খারাপ না। তখন রুই বলে, হয়তো। এরপরে সিনে আমরা ফুজিকে গোসল করতে যেতে দেখি, কিন্তু সেই মুহূর্তে গোসলখানায় রুই ছিল। তো রুই ফুজিকে বলে, তুমি ভেতরে আসতে পারো, কারণ তুমি এমনিতেই আমার যা দেখার তা আগেই দেখে ফেলেছো। কিন্তু ফুজি ভেতরে আসতে চায় না। তখন রুই তাকে বলে, আরে আসো, আমি তোমাকে বলছি, আর এখন এসবে কোনো প্রবলেম হবে না, এমনিতেও আমরা এখন সিবলিংস। তো যখন ফুজি ভেতরে আসে তখন সে এক কোণায় চুপচাপ করে বসে থাকে। রুই তাকে বলে, আমার বোনের একজন বয়ফ্রেন্ড আছে যে তাকে প্রচন্ড পরিমাণে বিরক্ত করছে, আর যার কারণে আমার বোন প্রতিটা মুহূর্ত টেনশনের মধ্য দিয়ে পার করছে। তো এরপর রুই ফুজিকে জিজ্ঞাসা করে, তুমি কি এসব সম্পর্কে জানো? তখন ফুজি তাকে বলে, না আমি এসব কিছু জানি না। তো এরপর রুই বলে, হয়তো এসবের কারণেই আমার বোনকে অনেক ডিফিকাল্টি ফেস করতে হবে, আর এই বলে সে সেখান থেকে চলে যায়। তো এরপর আমরা দেখতে পাই পুরো পরিবার একসাথে যখন খাবার খাচ্ছিল তখন ফুজির বাবা মা অর্থাৎ যারা কিনা বিয়ে করতে যাচ্ছিল তারা সবাইকে বলে, আমরা আমাদের পুরনো বিয়ের কাগজ ওয়ার্ড অফিসে সাবমিট করতে যাব, আমাদের তাড়াতাড়ি ঘর থেকে বের হতে হবে আর বাড়ি ফিরতে অনেক লেট হবে, তাই তোমরা তিন ভাই বোন মিলেমিশে থাকো আর সবকিছু দেখে শুনে রেখো। তো এটা শুনে হেনা বলে, যেহেতু আমি সকলের মাঝে বড় তাই আমি সকলকে দেখে শুনে রাখবো। তো এটা শুনে তার মা তাকে বলে, তুমি এমনিতেও ড্রিঙ্কস করলে বেশি মাতাল হয়ে যাও। কিন্তু হেনা তার মাকে বলে, সমস্যা নেই, আমি নিজের খেয়াল রাখবো আর আমি বেশি ড্রিঙ্কস করব না। তো এরপর আমরা দেখতে পাই ফুজি যে কিনা ভাবছিল হেনা কত সুন্দর করে রান্না করতে পারে, আর সে স্কুলেও এসব নিয়ে ভাবছিল, যার কারণে তার কোনোভাবেই পড়ালেখায় মন বসছিল না। তো এর পরের সিনে আমরা দেখতে পাই ফুজি যখন বাসায় যায় তখন সে টেবিলে এত সুস্বাদু ও সুন্দর খাবার দেখে চমকে যায়। তো সেই খাবার খেয়ে হেনা সে প্রশংসা করে এবং বলে, আমি কখনোই ভাবতে পারিনি তোমার রান্না এত সুস্বাদু হবে আর এত সুন্দর দেখতে লাগবে। তো এইসব শুনে হেনা তাকে বলে, আমি শুধুমাত্র এখানকার যতগুলো সালাদ আইটেম আছে ওইগুলো বানিয়েছি, বাকি যতগুলো খাবার আছে সবগুলোই রুই বানিয়েছে। তো এটা শুনে ফুজি পুরোই বোকা হয়ে যায়, কিন্তু রুই মনে মনে খুশি হয় কারণ ফুজি তার রান্না পছন্দ করেছে। তো এরপর সে তার নিজের রুমে চলে যায়, যা দেখে ফুজি হেনাকে জিজ্ঞাসা করে রুই কোথায় গিয়েছে। তখন হিনা ফুজিকে বলে সে তার রুমে চলে গিয়েছে আর এখন সে বই পড়বে, আর এমনিতেও তার এইসব কথাবার্তা বেশি একটা ভালো লাগে না। তো এরপর আমরা দেখতে পাই রোজকার মতো ফুজি আজকেও হেনাকে জিজ্ঞাসা করে, আপনার কোনো প্রবলেম হলে কোনো চিন্তার কারণ থাকলে আপনি আমার সাথে শেয়ার করতে পারেন। আর এই কথা শুনে হেনা ফুজিকে বলে, আমার কোনো প্রবলেম নেই আর আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, আর তুমি সব সময় আমার সাথে এরকম ফর্মালিটিস ভাবে কথা কেন বলো, আমরা এখন একজন ফ্যামিলি, বুঝতে পেরেছো? তোমার যদি কোনো চিন্তা বা সমস্যা থাকে তাহলে তুমি উল্টো আমার সাথে শেয়ার করতে পারো। তো এইসব শুনে ফুজি অবশেষে হেনাকে জিজ্ঞাসা করেই ফেলে, আপনার চিন্তার কারণ কি আপনার বয়ফ্রেন্ডকে নিয়ে? তার জন্য কি আপনাকে এত উদাস দেখায়? যা শুনে হেনা ফুজিকে বলে, এইসব কথা তোমাকে কে বলেছে? রুই, তাই না? আমাকে নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না, আমি এখন যথেষ্ট বড় হয়েছি এবং নিজের সমস্যা নিজেই সলভ করতে পারি, তোমার কোনো সমস্যা থাকলে তুমি আমার সাথে শেয়ার করতে পারো। তখন ফুজি বলে, আমার একটা সমস্যা, সেটা হচ্ছে আমার চুল, যা কখনোই সোজা হয় না, সব সময় কার্লি হয়ে থাকে, যখন আমি ঘুম থেকে উঠি তখন এটা আমাকে বেশি প্যারা দেয়। যা শুনে হেনা বলে, তোমার চুল তো ঠিকই আছে, আর উল্টো আমার চুল দেখো একেবারে স্ট্রিট, আমাকে তো এই চুলে পুরো অদ্ভুত দেখায়, কিন্তু তোমার চুল দেখো, তোমাকে এই চুলে বড্ড কিউট লাগে, আর আমার চুলে তো একদমই ভলিউমই নেই, তুমি চাইলে আমার চুল ছুঁয়ে দেখতে পারো। কিন্তু ফুজি চুল ছোঁয়ার আগে হেনা তার মুখে নিজের চুল আলতো করে ছুঁয়ে দেয়, যার কারণে ফুজি একটু লজ্জা পায়। তো এরপর আমরা দেখতে পাই হেনা স্লিপ করে পড়েই যাচ্ছিল, তখন ফুজি তাকে ধরে ফেলে। তো এরপর আমরা দেখতে পাই হেনার ফোনে একটা কল আসে, আর যে লোকটি তাকে কল করেছে তার নাম হচ্ছে সুহাগিওরা। তো এটা দেখে ফুজি বুঝতে পারে হয়তোবা এই লোকটি হচ্ছে হেনার বয়ফ্রেন্ড। তো কল পেয়ে হেনা ফুজিকে বলে, আমি একটু বাইরে যাচ্ছি আর আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো। তো ফুজি বসে বসে হেনার জন্য ওয়েট করতে থাকে। দেখতে দেখতে 20 মিনিট পার হয়ে যায়, আর এখন সে হেনার জন্য চিন্তায় পড়ে যায়, কারণ হেনা এখনো বাড়িতে আসেনি। তখন ফুজি ভাবতে থাকে, হেনার কি কোনো প্রবলেমে পড়েছে, আমার কি বাইরে গিয়ে তাকে খোঁজা উচিত? কিন্তু
কিন্তু তখনই আমরা দেখতে পাই হিনা বাড়িতে ফিরে আসে, যে কিনা অনেক কান্না করছিল। তো হিনা বাড়ি এসে তাড়াতাড়ি দরজা লাগিয়ে দেয়, যা দেখে ফুজি তাড়াতাড়ি তার কাছে যায় আর তাকে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? তুমি আমার সাথে শেয়ার করতে পারো, আমার তো তোমাকে নিয়ে অনেক চিন্তা হয়, তুমি কেন বুঝতে পারো না? তোমার শরীর পুরো ভয় কাঁপছে, তোমার ফেস দেখে বোঝাই যাচ্ছে যে তুমি কোনো প্রবলেমে আছো, তুমি কেন আমার সাথে সেই প্রবলেমটি শেয়ার করছো না? যা শুনে হিনা বলে, আমি ঠিক আছি, দয়া করে আমাকে নিয়ে কোনো চিন্তা করো না। আর তখনই আমরা দেখতে পাই বাড়ির কলিং বেল বেজে ওঠে। তারা মনে করছিল এনার বয়ফ্রেন্ড এখানে এসেছে, মানে তাদের বাড়িতে এসেছে, যার কারণে তারা দরজা খুলে না। কিন্তু তখনই সেখানে রুই এসে দরজা খুলে দেয়, কারণ দরজার বাইরে তার বাবা মা এসে দাঁড়িয়েছিল। এরপর তার বাবা মা বাড়ির ভেতরে এসে বলে, দুঃখিত, আমাদের অনেক বেশি লেট হয়ে গিয়েছে, আর তোমরা দরজা এত লেট করে কেন খুলেছো? তো এরপর যে যার মতো যখন ঘরে চলে যায়, তখন রুইয়ের সন্দেহ হতে থাকে আর সে ভাবতে থাকে ফুজি আমার থেকে কেন আমার বোনকে এত বেশি ইম্পর্টেন্স দেয়। আর এরই মাধ্যমে আজকের এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের এপিসোডটি। আজকের এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর পরবর্তী এপিসোডটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। দেখা হচ্ছে তাহলে আগামী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।